রানাঘাট সাংসদ জগন্নাথ সরকারের পূর্ব ঘোষিত একাধিক কর্মসূচি শুরু হলো আজ। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। কে চুরি করেছে, কারা চুরি করেছে? রাস্তা আমরা জানি যেটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা বা আমাদের কেন্দ্রীয় সরকারের অর্থের মাধ্যমে হয়তো কোনো রাস্তাটা যেটা প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নিচ্ছে না সেটা আরডিবিআই মাধ্যমে করা হয়, রুরাল ডেভেলপমেন্টের ব্যাংকের মাধ্যমে করা হয়। টাকাটা কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যা আছে সেটা, অর্থাৎ প্রধানমন্ত্রী সড়ক যোজনারই রাস্তা। তাই সেই রাস্তাটা এনেছি আমি, আমাকে না জানিয়ে তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন নিমাই বিশ্বাস, লোকটাকে মনে করতাম ভদ্রই আছে, আসলে নোনা জলে যা পড়ে সবই লবণাক্তই হয়। তাই তার মতো লোকও দেখলাম মিথ্যা করে সাজিয়ে ওটা নিজেদের বলে তার পুরনো আমলের রাস্তা বলে চালিয়ে দিয়ে পেছন দিক দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর তারই বিনিময়ে ওটাকে বন্ধ করে দিয়ে আবার এটা ফাইন আদায় করে ডবল রাস্তা হলো আমার, এটা আদায় করতে পারলাম। অর্থাৎ তারা তৃণমূলেরই সব। তৃণমূলের কোন বিধায়ক দাদা? ব্রজকিশোর গোস্বামী আর নিমাই বিশ্বাস প্রাক্তন সভাপতি, যিনি তার দীর্ঘদিন তিনি রাজত্ব করেছেন, তখন রাস্তা করার দম হয়নি, আর তিনি ওটা বলছেন যে চলে যাওয়ার পর যখন আমাদের পঞ্চায়েত সমিতি তখন ওটা নিজের নাম করে চালানোর চেষ্টা করছে। এটা যে কত বড় মিথ্যাবাদী তার প্রমাণ। এবং তার সঙ্গে সঙ্গে ব্রজকিশোর গোস্বামী নাকি এই রাস্তা করে দিয়েছে, রাজ্য সরকার করেছে বলে ঝাড়া পিটাচ্ছে। দুর্ভাগ্য, ব্রজকিশোর গোস্বামী পাড়ার রাস্তা, গলির রাস্তাটা করার ক্ষমতা নেই, তিনি আমার রাস্তা করে দিচ্ছেন। আমি যেটা ফাইন হিসাবে আদায় করেছি তার জানা উচিত ছিল। ঠিক আছে। সরকার প্রকল্পের এতগুলো উদ্বোধন করলেন এবং কী কী উদ্বোধন করলেন? একটা তো স্কুলের প্রাচীর প্রকল্প ওখানে লেখা রয়েছে। একটি রাস্তা উদ্বোধন করলাম, কমপ্লিট হয়ে গেছে, আড়পাড়া বাজার থেকে গোবিন্দপুর গলায়দড়ি হয়ে একদম জাতীয় সড়ক পর্যন্ত। এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। এটা অতিরিক্ত ফাইন হিসাবে আদায় করা হয়েছে। আমার মূল রাস্তাটাই ছিল অদ্বৈত পাটের ওখান থেকে জাতীয় সড়ক থেকে আড়পাড়া বাজার হয়ে বড়জিয়াকুরের মধ্যে দিয়ে পোস্ট অফিসের পাশ দিয়ে স্কুল হয়ে বাথানগাছি যাওয়ার কথা ছিল, কিন্তু সব চুরির ক্ষেত্রে রাস্তাও চুরি করার ইচ্ছা ছিল। সেই কারণে তারা আড়পাড়া বাজারে আসলে আমার বাড়ির পাশ দিয়ে আসে বলে তাহলে প্রমাণ হয়ে যাবে সাংসদ করেছে, তাই আমাকে না জানিয়ে পেছন দিক দিয়ে বাথানগাছিতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি রাস্তার তথ্য নিয়ে গিয়ে জেলা অফিসে যখন জানতে চাইলাম, বললো গুগল ভুল করে নিয়ে গেছে। গুগল ভুল করতে পারে না, আড়পাড়া বাজার ভায়া দিলে কখনই ভুল করে না। তাই পরবর্তীকালে আবার করে সার্ভে করে আটকে ছিল, কাজ বন্ধ রেখে পরবর্তীকালে রাজ্যের যিনি আছেন উলগানাথনজি, তিনি দিল্লিতে ফোন করেন। আমি তখন দিল্লিতে অফিসেই ছিলাম, সেই অফিস থেকেই তখন উনি কথা দিয়েছিলেন এই রাস্তাটা তিনি করে দেবেন, ভুল করার জন্য সংশোধনটা করে দেবেন। সেই কারণে এটা একটা অতিরিক্ত রাস্তা আমরা পেলাম, যেটা 3 কোটি টাকার ব্যয়ে রাস্তা, এবং ওই রাস্তাটিও কাজ চলছে। রাস্তার মান নিয়ে প্রশ্ন আছেই, যদি ঠিকঠাক কাজ নয়, পরিষ্কার বলছি রাস্তার কাজ আটকে দেওয়া হবে।
কোনো দুর্নীতি সহ্য করা হবে না। রাস্তা যাতে ভালো হয় ওটা সহ আমি 130 কোটি টাকার রাস্তা এনেছিলাম। এটা বাদে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা 16খানা রাস্তা ছিল, এটা দিয়ে 17টা। অনেক রাস্তাই পরিকল্পনা করে বাদ দেওয়ার চেষ্টা করেছে। দু একটি রাস্তা একটা বেগোপাড়া থেকে উদ্বোধনের যে ব্যাপারটা, সেটা অপপ্রচার করে রাজ্য সরকার বলে ওখানকার বিধায়ক, যিনি বেইমানি করে দলের সঙ্গে চলে গেছেন, বোমার ভিতরে ঢুকানো যাচ্ছে তিনি না। তার কথা বলেছেন। আমরা তথ্যসহ হাজির করব রাস্তাটা কে করেছে, কোথা থেকে এসছে, তাই তারও প্রমাণ দেব। এতগুলি রাস্তা করা হয়েছে, এখনও কিছু কাজ চলছে। তাই এখানে একটি আলাদা, এটা এমপি ল্যাডের কাজ, যেটা পাঁচিরটা যেমন এমপি ল্যাডের, আর এখানে একটি কমিউনিটি হল যার ব্যয় মূল্য হবে 30 লক্ষ টাকা। এই 30 লক্ষ টাকার এখানে একটি কমিউনিটি হল তৈরি করা হচ্ছে। এবং অ্যাম্বুলেন্স কাদেরকে ও দেওয়া? তার সঙ্গে 3টি অ্যাম্বুলেন্স দেওয়া হলো আজকে একই দিনে। একটা দেওয়া হয়েছে চাকদাহ একটি ক্লাবকে, বিষ্ণুপুর বাজার সমিতিকে। একটি দেওয়া হয়েছে বগুলা হাঁসখালি ওখানকার এনজিও, আর একটা মায়াপুর বল্লাল দিঘির একটি নেতাজি সংঘকে দেওয়া হয়েছে। এই 3টি অ্যাম্বুলেন্স একদিনে দেওয়া হবে। এগুলো কি অত্যাধুনিক মানে, নাকি মানে প্রাইমারি স্টেজের অ্যাম্বুলেন্স বা প্রত্যন্ত জায়গায় যাওয়ার মতো জন্য? এ সব জায়গায় যাবে এবং তাতে সব ব্যবস্থাই আছে। আনুমানিক কত টাকা খরচা হলো 3টে অ্যাম্বুলেন্স? এটা দেখতে হবে। আমি আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে এই অ্যাম্বুলেন্সগুলো, সেগুলোকে আবেদন করা হয়েছিল, তারপরেই দেওয়া হলো? তারা আবেদন করেছিল, আবেদনের ভিত্তিতেই তাদেরকে টেন্ডার করে যারা সবচেয়ে কম দামের মধ্যে দিতে পেরেছে তাদেরকেই দেওয়া হয়েছে টেন্ডার। সরকারি নিয়ম যেমন হয়, জেম পোর্টালের মাধ্যমেই হয়েছে। সেক্ষেত্রে আরও যদি কেউ আপনার কাছে আবেদন করে, তাদের জন্য কি চেষ্টা করবেন? দেখুন, একটা এমপি ল্যাডের ক্যাপাসিটির সীমাবদ্ধতা আছে, তাই প্রয়োজনে দেওয়ার মতো হলে, যদি গুরুত্বপূর্ণ বলে বিচার হয়, তার নেওয়ার মতো সব কিছু ডকুমেন্টস থাকে, তাহলে তাকে দেওয়া যেতেই পারে। আরেকটা প্রশ্ন, একটা অত্যাধুনিক মানের অ্যাম্বুলেন্স বেশ কিছুদিন আগে আপনি উদ্বোধন করেছিলেন, সেটার এখন বর্তমান পরিস্থিতি কি রয়েছে? যেটা ওটা ইসকনের কাছে আছে, ইসকনের দ্বারা পরিচালিত হচ্ছে। ওটা শুধু অ্যাম্বুলেন্স বললে ভুল হবে, ওটা ভ্রাম্যমাণ চিকিৎসালয় বটে। ওটা